নমস্কার বন্ধুরা, আশা করি প্রত্যেকে খুবই ভালো আছেন। আমি আবারও চলে এসেছি আপনাদের মাঝে নতুন একটা রেসিপি শেয়ার করার জন্য। আর আজকের রেসিপিটা কিন্তু খুবই দুর্দান্ত হতে চলেছে। তো অবশ্যই বন্ধুরা একটু স্কিপ না করে সেই সবজির সঙ্গে থাকুন। আশা করছি প্রত্যেকের খুবই পছন্দ হবে। আর ভালো লাগলে কিন্তু একটা লাইক করতে একদমই ভুলে যেও না, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলো না। বন্ধুরা, আমরা কিন্তু চিকেন রোল বা এগ রোল কিন্তু অনেক ট্রাই করেছি। তো আজকের রেসিপিটা দেখে নেওয়ার পরে এই রোলটা অবশ্যই কিন্তু একবার হলেও বাড়িতে ট্রাই করবেন। আশা করছি ছোট থেকে বড় ভীষণ পছন্দ করবে। তো চলুন শুরু করা যাক। আজকের এই রেসিপিটা বানানোর জন্য দেখুন, প্রথমে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম আস্ত গোটা জিরে। আর জিরেটা ভেজে নেওয়া হয়ে যেতে দিয়ে দিলাম এবারে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। আর এই পেঁয়াজটাকেও কিন্তু খুব ভালো করে আমি ভেজে নিচ্ছি। আজকের আমি বন্ধুরা যে রেসিপিটা শেয়ার করব আপনাদের সাথে, সেটা কিন্তু খুবই সিম্পল একটা রেসিপি, কিন্তু এটা এতটাই মজাদার যে ছোট থেকে বড় প্রত্যেকে কিন্তু এটা খেতে ভীষণ পছন্দ করবে। তো দেখুন, পেঁয়াজটা ভেজে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিয়েছি কিন্তু 3 থেকে 4 কোয়া রসুন। আর এই রসুনটাকে কিন্তু আমি বেটে নিইনি, এটাকে থেতো করে নিয়েছি। আপনারাও চেষ্টা করবেন একটু থেতো করে নিতে। আর রসুনটা হালকা একটু ভেজে নিয়ে তার মধ্যে আমি দিয়ে দিলাম আলু। আর আলুগুলোকে একটু খেয়াল করলে বুঝতেই পারবেন যে এটা আমি কতটা ছোট সাইজ করে কেটে নিয়েছি। এবারে এই সমস্ত উপকরণ একটু নেড়ে ছেড়ে নেওয়ার পরে এবারে দিয়ে দিলাম আমি কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেওয়ার পরে এবারে দেখুন ভালো করে একটু ভেজে নিয়েছি। নেওয়ার পরে এবারে দিয়ে দিচ্ছি লবণ, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, আর এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ধনে গুঁড়ো, আর দিয়ে দেবো ভাজা জিরে গুঁড়ো, আর সব শেষে দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো। বন্ধুরা, যেহেতু আমি কাঁচা লঙ্কা কুচি ব্যবহার করেছি, সেই জন্য কিন্তু লঙ্কা গুঁড়োটাও সেই পরিমাণ বুঝেই ব্যবহার করতে হবে। আপনারা চাইলে লঙ্কা কুচিটা স্কিপও করতে পারেন। এবারে দেখুন সমস্ত উপকরণ ভালো করে নেড়েচেড়ে নেওয়ার পরে আমি দিয়ে দিয়েছি আবারও কিন্তু কিছুটা পরিমাণে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। দিয়ে দেওয়ার পরে আবারও সমস্ত উপকরণ কিন্তু ভালো করে কিন্তু কষিয়ে নিয়েছি। নিয়ে নেওয়ার পরে এবারে দিয়ে দিলাম অল্প পরিমাণে জল। এখানে কিন্তু জলটা এতটাই পরিমাণে দিতে হবে যাতে আলুটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায়, কারণ এই আলুর মিশ্রণটা কিন্তু আমরা মাখামাখাই বানাবো, জুস কিন্তু একদমই রাখবো না। এবারে দেখুন আলুটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যেতে আর জলটা কমে যেতে আমি দিয়ে দিলাম এখানে 1 চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে দেওয়ার পরে খুব ভালো করে দেখুন নেড়ে চেড়ে একদম এটাকে ড্রাই করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন একদম মাখা মাখা ভাবে কিন্তু তৈরি হয়ে গিয়েছে। আর এখানে আমি সেই সময়ে বেশ কিছুটা আটা আর কিছুটা ময়দা নিয়ে লবণ এবং তেল দিয়ে ভালো করে ময়াম দিয়ে নিয়ে তারপরে অল্প অল্প জল দিয়ে একটা ডো বানিয়ে কিন্তু রুটি বেলে নিয়েছি। আর এবারে দেখুন একটা তাওয়া বসিয়ে দিয়েছি, আর তাওয়াতে কিন্তু এই রুটিগুলো ভেজে নেব। আর এই রুটিগুলোও কিন্তু ভাজার জন্য আমি কোনো রকম তেলের ব্যবহার করছি না, শুধুমাত্র রুটিগুলো আমি দুদিক উল্টে পাল্টে কিন্তু ভেজে নেব। বন্ধুরা, এখানে আমি হাফ কাপ ময়দা এবং হাফ কাপ আটা দিয়ে বানিয়েছি। আপনারা চাইলে কিন্তু শুধুমাত্র ময়দা দিয়েও বানাতে পারেন, আবার চাইলে কিন্তু শুধুমাত্র আটা দিয়েও বানাতে পারেন। আটা দিয়েও কিন্তু খুব সহজে তৈরি করে ফেলতে পারবেন আজকের এই মজাদার রেসিপিটা। তো দেখুন একে একে আমি সমস্ত রুটিগুলো ভেজে নিয়েছি। নিয়ে নেওয়ার পর এবার তাওয়ার মধ্যে দিয়ে দিলাম একটা ডিম ফেটে দিয়েছি, অবশ্য ডিমের মধ্যে সামান্য লবণ দিয়ে ফেটিয়ে নিয়েছিলাম। আর তার উপরে দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা রুটি, দিয়ে কিন্তু দুদিক উল্টে পাল্টে ভালো করে ভেজে নিচ্ছি, আর অল্প অল্প করে তেল দিয়ে। বন্ধুরা, আজকের রেসিপিটা যদি আপনারা খুব ভালো করে খেয়াল করেন তাহলে দেখতেই পাবেন এই মজাদার ভীষণ নতুন স্বাদের রেসিপিটা বানাতে কিন্তু আমি সামান্য তেলের ব্যবহার করেছি। তো যারা খুব বেশি তেল খেতে পছন্দ করেন না, তারা কিন্তু ঠিক এভাবে বানিয়ে নিতে পারেন। এটা খেতে কিন্তু ভীষণ মজার হয় এবং অল্প সময়ে তৈরি করে ফেলতে পারবেন হাতের কাছে থাকা অল্প উপকরণের দ্বারাই। কিন্তু সেখানে আপনারা অল্প তেলের মধ্যেই কিন্তু এই রেসিপিটা তৈরি করে ফেলতে পারবেন। তো বন্ধুরা, আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে একটা কিন্তু লাইক অবশ্যই দিও। তো দেখুন এখানে আমি আলু পুর, শসা কুচি, পেঁয়াজ কুচি এবং টমেটো কেচাপ দিয়ে কিন্তু রোলটার মধ্যে এবারে দেখুন ভালো করে রোল করে নিলাম। নিয়ে কিন্তু নর্মাল যে আমাদের বাড়িতে হাতের কাছে আমরা পেয়ে যাই যে খাতার যে পেজ, সেই কিন্তু পেপার দিয়েই আমি এটা ফোল্ড করেছি, দেখতেই পাচ্ছেন।
আর দেখতেই পেলেন বন্ধুরা আজকে কতটা সহজেই এই হচ্ছে পটাটো হচ্ছে স্টাফেড হচ্ছে দিয়ে আমি এই রোলটা বানিয়ে নিয়েছি। এই আলুর হচ্ছে পুর ভরা রোলটা কিন্তু অবশ্যই বন্ধুরা বাড়িতে একবার ট্রাই করো। আশা করছি ছোট থেকে বড় প্রত্যেকেই ভীষণ পছন্দ করবে। আর এই রোল যদি একবার হচ্ছে হলেও হচ্ছে কেউ ট্রাই করে থাকেন তাহলে কিন্তু যতবারই আপনাদের বাড়িতে রোল বানাবেন এই রোলের কিন্তু বানানোর আবদার আসতেই থাকবে। তো বন্ধুরা আজকের এই ভীষণ মজাদার এবং হচ্ছে খুবই হচ্ছে চটজলদি তৈরি হয়ে যাওয়া নাস্তা বা ব্রেকফাস্ট যেটাই বলেন না কেন, এটা যে আপনারা ঝটপট বানিয়ে ফেলতে পারবেন। আর এটা কিন্তু খেতে সত্যিই ভীষণ মজার। অবশ্যই বাড়িতে ট্রাই করো। যদি বাড়িতে ট্রাই করে থাকো আমার কমেন্টে জানাতে একদমই ভুলো না। আর অবশ্যই একটা লাইক দিয়ে দিও আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল বাটনটা প্রেস করে আমার পাশে থাকার অনুরোধ রইল আপনাদের কাছে। অবশ্যই কিন্তু বন্ধুরা অল বাটন প্রেস করতে একদমই ভুলে যেও না। তাহলে নিত্য নতুন যখনই আরও ভালো ভালো রেসিপি আমি আপলোড করব সবার আগে নোটিফিকেশান আপনার কাছে